রাখলাম, দেখি তো এদিকে রাখছি কিনা। এদিকে তোর ম্যাডাম না, শুধু তোর ম্যাডামের ড্রেসের এখানে আমার ফাইল আসবে কোথার থেকে। আমার তো মাথায় কাজ করতেছে না, ওই ফাইলটা না পেলে তো আমার। ও, এখানে তো সিসি ক্যামেরা আছে। আচ্ছা যাই হোক, আমি একটু চেক দিয়ে দেখি যে এইটা তো গেস্ট রুম, মানুষও থাকে না। সো এইখানে ফাইলটা কোথায়, আমি একটু ভিডিওটা চেক দিয়ে দেখি। আমি আমার ল্যাপটপে একটু দেখি আসলে কে আসছিল আমার রুমে, আমি ফাইলটাই খুঁজে পাচ্ছি না। কিরে আমিনুল, আমি যেটা দেখলাম সেটা কি সত্য? হ্যাঁ স্যার, আসলে আমি এই ভয়ে ছিলাম, আমার মাও অসুস্থ না, আমাকে ম্যাডাম হুমকি দিচ্ছে, এই জন্য আপনাকে কিছু বলি নাই। তাই তো বলি যে আমি আসাতে তোদের দুজনের মুখ কেন শুকিয়ে আছে। যাক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আজকে যদি আমার স্যার ফোন না দিত আর আমি যদি সিসিটিভির ফুটেজটা না দেখতাম, না জানি আমার কপালে কি ছিল। শান্তা, শান্তা! কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কে বাড়িতে এসে? চিল্লাচিল্লি করতেছি মানে? তোমার পেটে এটা কার সন্তান বলো তো? কেন তোমার সন্তান? আমার সন্তান? এই পেটে আমার সন্তান, এই পেটে আমিনুলের সন্তান। না না, তুমি সব কি বলছো? আমিনুলের সন্তান হতে যাবে কেন? না, আমার কাছে প্রমাণ আছে যে এটা আমিনুলের সন্তান। মানে তুমি সব কি বলতেছো? আমিনুলের সন্তান মানে এটা তোমার সন্তান? আমার সন্তান? এই লেখা আরে, এটা কি বলছো? তোর পেটে কি এই যে বেলুন লাগিয়েছিস, তাই না? বেলুন লাগিয়ে মিথ্যে নাটক করেছিস যে তুই প্রেগনেন্ট। আমার ভাবতে অবাক লাগতেছে যে তুই আমার স্ত্রী, দিনের পর দিন এই কাজের লোকের সাথে মিলে তুই আমাকে ধোঁকা দিয়েছিস। হ্যাঁ, আসলে আমি তোমাকে সবকিছু বলতাম এসব নাটক বাদ দে। চোর যখন ধরা পড়ে তখন সে বলে, স্যার আমি এই তো আত্মসমর্পণ করতাম আর কয়েকদিন। তো তুই তো ধরা পড়ে গেছিস। আমি আইনের লোক হয়ে তোর তো আর কিছু করতে পারবো না। তোর বাসায় ফোন করি, তোর বাবা মা আসুক, তাদের জিনিস তাদের বুঝিয়ে দিই, ঠিক আছে? না না, প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমার কথা। একদম চুপ। আর তুই সাক্ষী দিবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, বস, এখানে বস।